নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের জিভে গজার রেসিপি এনেছি। আর এই জিভে গজা আমরা অনেকেই জানি পুরী জগন্নাথের বিখ্যাত গজা। তো বাবা কিভাবে জিভে গজা বানালে পছন্দ করে বা কতটা সফট হয় সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম ছোট্ট চামচের 1 চামচ বেকিং সোডা, আর বড় চামচের নিয়ে নেব 2 চামচ ঘি, আর দিয়ে দেব সামান্য একটু নুন। নুন, ঘি, ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে ময়ামটা। তো ময়ামটা কি করে বুঝবো হয়েছে কি না? তো এরকম হাতে মুঠো মেরে দেখতে হবে ময়ামটা এখানে হয়েছে কিনা। যদি মুঠোর মধ্যে এসে যায় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা এখানে আর লাগবে না। তো ব্যাস, এখানে দিয়ে দিলাম ছোট চামচের 4 ভাগের এক ভাগ দিয়ে দিলাম ইয়েলো কালার ফুড। এই কালার ফুডটা দিলাম জিভে গজাটা দেখতে সুন্দর লাগার জন্য। আর এখানে উষম গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দাটা উষম গরম জল দিয়েই মাখতে হবে, আবার বলে দিচ্ছি। আর এই ময়দা মাখার সময় খেয়াল রাখতে হবে খুব যেন শক্ত না হয়, আবার খুব যেন নরম না হয়। এইভাবে মেখে ঢেকে এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি, নিয়ে নেব এই কড়াইতে চিনি। তো 2 বাটি আমি এখানে চিনি নিলাম, আর ওই বাটিতেই 1 বাটি নিয়ে নিলাম জল দিয়ে আমি এখানে গ্যাসে বসিয়ে দেবো। তো চিনির শিরাটা হয়েছে কি না সেটাই দেখাচ্ছি। এখানে এইভাবে দেখুন সুতো সুতো কাটছে, তার মানে একদম চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখানে নেড়ে নিতে হবে, এইভাবে নিয়ে নামিয়ে নিতে হবে। এদিকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা মেখে এখানে একটু মেখে নিলাম, নিয়ে এখানে লেচি কেটে নিতে হবে। তো লেচিটা আমি কত বড় বড় কাটবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এইভাবে লেচিটা কেটে নিতে হবে, তবে খুব বেশি বড় লেচি কাটলে হবে না, এটা একটু ছোট করে কাটতে হবে। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিতে হবে বড় চামচের 2 চামচ ময়দা, আর ওই ময়দার মধ্যে দিয়ে দেব সাদা তেল ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে। তো এখানে ঘিও ব্যবহার করা যায় বা ডালদাও এখানে ব্যবহার করা যায়, ডালদা দিয়েও মিশ্রণটা বানানো যায়। তো আমি এখানে বানিয়ে নিলাম সাদা তেল দিয়ে। তো সাদা তেলও দেওয়া যায়, ঘি, ডালদা সবটাই এখানে ব্যবহার করা যায়। তো এখানে মিশ্রণটা একটু শক্ত হয়ে গিয়েছিলো, আমি আবার তেল নিয়ে নিলাম 1 চামচ, নিয়ে একটু পাতলা করে নিয়ে নিলাম। তো হয়ে গেছে মিশ্রণটা আমার করা। এদিকে যে আমি লেচিগুলো কেটে রেখেছিলাম, এরপরে বেলাটা দেখাচ্ছি কতটা পাতলা করে বেলতে হবে। তো দেখুন এখানে একদম পাতলা করে বেলে নিতে হবে। তো একটা আমি এখানে বেলে দেখালাম কতটা পাতলা হয়েছে, আর এটা এইভাবেই পাতলা করে বেলতে হবে। তো এই বেলাটা কিভাবে বেলবে সেটাই আমি দেখাচ্ছি। দেখুন পুরোটাই যদি দেখো তাহলে কিন্তু বেলাটা তোমরা দেখে নিতে পারবে, মানে বানালে সুবিধা হবে বানাতে আর কি। তো যারা নতুন আছো তাদেরকে বারবার বলবো এইভাবে বেলাটা দেখো, আমি এইটা পারফেক্টভাবে দেখে নেবে এই বেলাটা। এখানে আমি এটা তুলছি না, এখানে চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পাতলা করে করে এক সাইড করে চারধারে বেলনাটা দিয়ে এইভাবে বেলে নিতে হবে। তো দেখো আমি কিভাবে করছি, একটু খেয়াল করলে এটা কিন্তু তোমরা পেরে যাবে। এটা খুব কিন্তু কঠিন নয়, বানানো একদম সোজা, আর এমন কিছু সময় লাগে না। আর এই জিভে গজা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি প্রত্যেকটা মানুষই এটা পছন্দ করে খেতে, এতটা মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে বেলে নিতে হবে। তো বেলাটা আমার হয়ে গেছে, আর দেখাচ্ছি এখানে বেলাটা কিভাবে বেলবে। আর ময়দার রুটি তো যেই বেলবে বেলে রাখলে এটা ছোট হয়ে যায়। তো আমি বেলে নিয়ে তুলে নিলাম, নিয়ে আবার একটু এইভাবে বেলে নিলাম, দিয়ে ওপর থেকে এইভাবে একটু ময়দা দিয়ে দিতে হবে, তাহলে জড়িয়ে যাবে না। তো দেখুন পুরো আমি
তাওয়া মানে বেলনা চাকিটা পুরো বেলে নিয়েছি, একদম চাকি ভোর ভোর বেলে নিয়েছি। নিয়ে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম তেল দিয়ে, এই রুটিটার ওপরে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে দিতে হবে গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এরপরে ওপর থেকে এই রুটি দিয়ে দিতে হবে এই রুটির ওপরে। তো রুটির ওপরে রুটি যখনই আমরা ময়দা রুটি বেলে রাখি, যেই তুলবে দেখে ময়দা রুটিটা ছোট হয়ে যায়, কারণ টান তো সেই জন্য এখানে রুটির ওপরে দিয়ে আস্তে আস্তে টেনে এটা রুটির সমানে করে নিতে হবে। তো যেহেতু বেলা আছে, টানলে এটা বড় হয়ে যাবে। তো এখানে টানার সময় খেয়াল রাখতে হবে যেন খুব জোরে টানবেন না, আস্তে আস্তে টানতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। আর বিশেষ করে সামনের দিকটা সমান করতে হবে। এই দিকটা যে একটু ছোট বড় আছে, ওটা যখন রোল করব এটা মেকআপ হয়ে যাবে রোলটা যখন বানাবো। তো দেখুন আমি কিন্তু সামনের দিকে একদম সমান করছি, চারধারে এইভাবে টেনে টেনে সমান করে রুটিগুলো দিতে হবে। দিয়ে ময়দা তেলের যে মিশ্রণটা করা আছে এই প্রত্যেকটা রুটির মধ্যে এইভাবে দিয়ে রুটিগুলো সমান করে এরকম করে বসিয়ে নিতে হবে। তো ব্যাস এরকম এক এক করে দিয়ে দিলাম। আর এটা আমার একটু জড়িয়ে গেছে, টেনে এইভাবে সোজা করে নিতে হবে। তো এইভাবে দেখো আমি কিভাবে করছি। এটা কিন্তু একটু ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা একটু বড় আছে, তবে যদি এখনই দেখার সময় না হয় ভিডিওটা শেয়ার করে রাখুন, যখন সময় হবে ভিডিওটা দেখে নিতে পারবেন। তাহলে ভিডিওটা আপনার মোবাইলেই থেকে যাবে, আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারবেন। আর এখানে ময়দা তেলের মিশ্রণটা আমার কম হয়ে গেছিলো, তো সেই জন্য ওপরের রুটিটায় আমি কি করলাম, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে এইভাবে মেখে নিয়ে ওপর থেকে ময়দা দিয়ে দিলাম। তো মিশ্রণটা যে তেল ময়দার মিশ্রণ করে রেখেছিলাম, আন্দাজটা বোঝা যায় না, কম হতেই পারে। তো কম হয়ে গেলে এরকম তেল ময়দা দিয়ে দিলে ওটা হবে। এরপরে একটা রোল বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা রুটি এইভাবে ধরতে হবে, গোড়া থেকেই একদম এইভাবে টাইট করে রোলটা বানাতে হবে। রোলটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন মাঝখানে না গুটিয়ে যায়, এটাও দেখতে হবে। আর টাইট করে রোলটা বানাতে হবে, ফাঁপা যেন না হয়। ফাঁপা করে বানালে কী হবে, তাহলে খাস্তাটা ঠিকঠাক হবে না। তো দেখো আমি কিরম টাইট করে বানিয়ে নিয়েছি, এইভাবে বানিয়ে নিতে হবে। তো বানানোটা আমার রোলের মতন হয়ে গেছে। এরপরে আমি এখানে জল নিয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি আঙুলে করে এখানে জল দিয়ে দেবো। তাহলে কী হবে, এটা ভালো করে মানে আটকে যাবে আর লেয়ারগুলো এই মুখ থেকে খুলে যাবে না। তো এইভাবে প্রত্যেকটা লেয়ার খুলে খুলে এরকম জল দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তো সাইডগুলোতেও আমি দিয়ে দিচ্ছি, দেখো সাইডগুলোও যেন চেপে যায়, এরকম করে দিয়ে রোলটা এরকম একটু চাকির ওপরে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে। তো দেখো হয়ে গেছে। এরপরে দু সাইডটা আমি একটু চেপে নিলাম, আর মাঝখানটা একটু এইভাবে হাত দিয়ে চিপে দিয়ে শুকনো ময়দা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দু সাইড আমি ছোট ছোট করে কেটে রেখে দেবো, এগুলো আর লাগবে না। তো কেটে রেখে দিলাম। এরপরে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। তো দেখো আমি কিভাবে কাটছি, এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো যদি কেউ মনে করো যে জিভে খাস্তাটা আরও বড় বড় করবে, তাহলে এটা আরও মোটা মোটা করে কাটতে হবে। যত মোটা করে কাটবে লম্বাটা বেলার সময় বেশি হবে, আর পাতলা করে কাটলে ছোট ছোট হবে। তো আমার মনে হয় এটাই ঠিকঠাক আছে, আমি যেভাবে কেটেছি। এটা তোমরা দেখে নাও। আর কতগুলো লেয়ার এসছে সেটাও দেখালাম। এরপরে এগুলো একটা প্লেটে তুলে নিতে হবে। নিয়ে এখানে গুঁড়ো ময়দা এর মধ্যে নিয়ে নিতে হবে। তো গুঁড়ো ময়দা দিয়ে কিভাবে বেলবো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আঙুল দিয়ে চেপে নিতে হবে মাঝখানটা, নিয়ে বেলনা দিয়ে এইভাবে লম্বাটা আগে বেলে নিতে হবে। মাঝখানে হালকা করে একটু চাপ দিতে হবে, খুব বেশি জোরে চাপ দিয়ে বেললে হবে না, একটু হালকা করে করে বেলতে হবে। খুব বেশি জোরে চাপ দিয়ে বেললে লেয়ারগুলো আসবে না ভাজা করার সময়। তো এখানে দেখো আমি কিভাবে বেলে নিচ্ছি, হালকা হাতে এটা বেলতে হবে। প্রত্যেকটা কিন্তু এইভাবেই বেলে নিতে হবে। তো আর একটা আমি করে দেখাচ্ছি। লেয়ারগুলো দেখছো কতটা সুন্দর লেয়ার এসেছে। আর এখানে আঙুল দিয়ে এইভাবে সোজা করে আমি দেখিয়ে দিলাম কিভাবে চেপে নিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমি কিভাবে দেখালাম, আর লেয়ারগুলো কত সুন্দর এসছে। আবার বলছি,
বেলার সময় খুব বেশি চাপ দিয়ে বেললে লেয়ারগুলো একদম চেপে যাবে। তো এইভাবে প্রত্যেকটা বেলে নিতে হবে। এদিকে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেখছি হালকা হালকা উষুম উষুম গরম হয়েছে। এই হালকা উষুম গরম তেলে আমি যেগুলো বেলে রেখেছিলাম ময়দা, সেই খাজাগুলো আমি তেলের মধ্যে অ্যাড করব। তো এই ভাজার সময় একদম আঁচ বাড়ালে হবে না, আঁচ লোতে রেখে এটা ভাজতে হবে। আর আস্তে আস্তে উল্টাতে হবে। উল্টানোর সময় বেশি জোরে বা খোঁচা যেন লেগে না যায়, তাহলে এই খাস্তাগুলো ভেঙে যেতে পারে। আর ভীষণ পাতলা পাতলা তো এগুলো ভেঙে যেতে পারে। তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এইভাবে তেলটা ঝারিয়ে নেব, নিয়ে তুলে নিতে হবে। তো তেলগুলো এইভাবে ঝাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখাচ্ছি লেয়ারগুলো কতটা সুন্দর এসছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। তো এইভাবে আমি এগুলো ভাজা হয়ে গেল। বাকি যেগুলো ছিল এখানে তেলের মধ্যে অ্যাড করতে হবে। আর এইভাবে খাস্তাটা বানালে জিভে খাস্তা খুব সুন্দর খেতে হয়। তো ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু এটা বানানো খুব সোজা। এরপরে চিনির শিরার মধ্যে আমি দেব, দিয়ে জাস্ট উল্টে পাল্টে তুলে নিতে হবে। বেশিক্ষণ শিরাতে রাখলে হবে না। আর শিরাটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি। এইভাবে শিরাটা বানালে কি হবে, জিভে খাস্তাগুলো ওপরে চিনিগুলো বেশ শক্ত শক্ত হয়ে বসে যাবে। আর এটা বেশ অনেক দিন মুচমুচে থাকবে। এইভাবে চিনির শিরাটা বানাতে হবে। চিনির শিরা দেখো এর মধ্যেই এখানে চিনি একদম জমে যাওয়ার মতন হয়ে গেছে। এইভাবেই শিরাটা বানাতে হবে। তো আমি দেখিয়ে দিলাম এই রকম। আর শিরার মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। আবার বলছি, চামচ দিয়ে জাস্ট একটু শিরাগুলো ওপর দিকে দিয়ে এইভাবে তুলে নিতে হবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আর এখানে আমার তৈরি করা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এখানে ভেঙে দেখাচ্ছি কতটা এখানে সফট হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো দেখে নাও, আমি ভাঙছি এখানে। আর হাতে একটু চাপ দিলেই একদম মুচমুচ করে কিন্তু ভেঙে যাচ্ছে, এতটা এটা মুচমুচে হয়েছে। তো দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এই জিভে খাস্তা রেসিপিটা যদি পছন্দ হয় বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। টাটা।